গুড মর্নিং ধানবাদ। যাই হোক, এখন আমি যাচ্ছি ধানবাদ এক্সাম দেওয়ার জন্য। তো আমার সেকেন্ড জির আজকে সেকেন্ড সেমিস্টারের এক্সাম আছে। ফার্স্ট সেমিস্টার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো ওই জন্যই আর কি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর ভাই। তার আগে ভাই এখানে একটু তেল ভরে নিচ্ছে, কারণ তেল শেষ হয়ে গেলে কি করে যাব। তো এখন পুরো লং ড্রাইভে যাচ্ছি। আমার প্রচণ্ড ভয় লাগছে ভাইয়ের গাড়িতে যেতে, বিশ্বাস করো। বাপরে, আমাদের গাড়ি চলছে না, ঠিক আছে, পুরো উড়ছে। মধ্যু তো সেদিন আমাকে পুরো উড়িয়ে নিয়ে এসছে একদম, আর আজকে এ তো আরো বেশি উড়াচ্ছে। আমি তো ঠাকুর ডেকে ডেকে এলাম যে আমার টুকাই বাবু ঘুরে আছে, আমাকে ঘর পৌঁছাতে হবে। কলেজ চলে এসেছি, পুরো ডাকিনি জুলিনির মতো দেখাচ্ছে আমার চুল টুলের কি অবস্থা। आज एग्जाम कैसा गया बोलो। एग्जाम बहुत कल उस दिन भी 12:30 बजे ही कंप्लीट हो गया था, आज और आज भी वही टाइम पे खत्म हुआ। कितना टैलेंट हो गया हम लोग। अवस्था नाचे हाल है। তারপর ভাবলাম যে আজকে দেখি খাবো, রেস্টুরেন্টে ঢুকবো। তারপর ভাবলাম না, চলো বাড়িই চলে যাই। তো এখানে আমি আখের রস নিয়ে নিয়েছি, কারণ সেদিনও আখের রস খেয়েছিলাম। আজকের আখের রসটা কিন্তু দারুণ টেস্টি ছিল, পুরো পুদিনা দিয়ে পরে একদম পুদিনা ফ্লেভার মনে হচ্ছিল। আর কোনো রকমের রেস্টুরেন্টে ভাত বা কোনো রকম কিছু খাইনি, ভাবলাম বাড়ি গিয়ে পরেই খাবো। মা তো অলরেডি রান্না করেই রেখেছে, আর বিশেষ কিছু দূর না। আখের রস খাওয়া হয়ে গেছে, মুখে টুকে পুরো বেঁধে টেঁধে এবারে কিন্তু বাড়ি যাই, কারণ বাড়িতে ঢোকার জন্য মনটা কেমন কেমন করছে। পরীক্ষা দিয়ে চলে এসেছি, দেখি এবার আমাদের টুকাই কি করছে, আমাকে চিনতে পারে কিনা টুকাই। তো যাই হোক, পরীক্ষা দিয়ে আসার পরে তারপরে আর কি ভাত খেয়েছিলাম। তো ওইদিকে আর কি রেস্টুরেন্টে মানে খাওয়া হতো। তারপরে ভাবলাম না, বাড়িতে গিয়ে পরে খেয়ে নিই, খুব একটা দূর না, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম আর কি। তো ওই জন্য বাড়িতে এসে এঁচোড় তরকারি, তারপরে ওই সজনে ডাঁটা ঝোল ভাত, নিম, তারপরে আরও কী কী ছিল বেশ অনেক কিছু, পুদিনা চাটনি। তো খেয়ে দিয়ে পরে তারপরে একদম টানা ঘুম দিলাম। এই জাস্ট এক্ষুনি উঠছি। আর এক্সাম তো খুবই ভালো গিয়েছিলো। তারপরে একটা ম্যাম, একজন এসছে ম্যাম, একটা মেয়ে ব্যাগটাতে প্রচুর টাকা নিয়ে এসছে। তারপরে ওকে বলছে যে इतना पैसा लेके कौन एग्ज़ाम देने के लिए आते हैं। तो अभी चुप করে আছে মেয়েটা। তারপরে বলছে भागना है कहीं। তারপরে বলছে যে तुम्हारा तो शादी भी हो गया है, तो कैसे भागेगी, तो इतना पैसा की क्या ज़रूरत है। बाप रे, বলছে इतना पैसा तो मेरे पास भी नहीं है। তারপরে প্রচণ্ড একটা হাসি মজাক, মানে ওই ম্যামটা এত স্ট্রিক্ট যে কিছু বলার নেই। তারপরে তো এমনিতে চিটিং কেউ কিছু করতে পারছিল না। যাই হোক, আমি তো নিজে থেকে সব কিছু আমরা লিখেছি। তো তাও আজকের কোয়েশ্চেনগুলো তো খুব একটা মিলেনি, কিন্তু সেই দিনেরগুলো সব কটা আমরা যে পড়ে গেছিলাম সেগুলো থেকেই মিলেছিল। আর আজকেরগুলো সব মানে আর কি একটা দুটো ওয়ার্ড যেগুলো জানি, তারপর থেকে ওগুলোকে সব জুড়ন দেবীর মতো জুড়তে হয়েছে আর কি, কিছু করার নেই। তো চলো যাই, ওই ঘরে দেখি চাটা একটু খাই, তাহলে একটু যদি ঘুমটা ছাড়ে। চোখগুলো তো ফুলে গেছে মনে হচ্ছে। তো চলো, টুকাই বাবু এক্ষুনি ঘুম থেকে উঠলো, তারপরে বাবার কাছে গেল জুস খাওয়ার জন্য। আর আমিও যাই, চাটা খেয়ে নিই। ভাই গেছে বাজারে, একটু মোমো টোমো বললো নিয়ে আসবে। চলো। কি রে, এটা কি মোমো চিলি? শুধু নর্মাল মোমো আনতে পারছিস তো।